আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আমি প্রত্যেক দিন কী করি? এখন অনেকের মনেই প্রশ্ন জাগে যে আগের মতন ভিডিও দিই না, তো কি করি? অন্য কোনো পেশা আছে নাকি? তো আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠি, ফ্রেশ হই, দেন তারপরে গরুর গোয়ালে আসি। গোয়ালে এসে গরুদেরকে খাবার দিই, মানে আগের দিন যে ঘাসগুলো কেটে রাখি কিছুটা রেখে দিই, তো ওইগুলো পরের দিন সকালবেলা আবার শুরু হয় এদের খাওয়া। তো এইভাবেই চলে। দেন তারপরে আমি সানিগুলো সুন্দর করে গুছিয়ে ফেলি। তারপরে এই গোয়ালটা আমার আবার পানি দিয়ে ধুতে হয় ফ্রেশ করে, তা নাহলে গরুগুলো আবার যদি এখানে শোয় তাহলে তার গায়ে গোবর চোনা এসব লেগে যাবে। এই কারণে প্রত্যেক দিনই মোটরের পানি দিয়ে, পাইপ দিয়ে আমি গোয়ালটা সুন্দর করে পরিষ্কার করে ফেলি, যাতে করে গরুর রোগ জীবাণু সংক্রমণ এগুলো না হতে পারে। তো তারপরেও আরেকটা কথা বলি, সেটা এই গরুটা এখন যেটা দেখা যাচ্ছে, এই গরুটা আসলে তার পানি সহ্য হয় না। এমনিতেই যখন টিউবওয়েল থেকে মোটর দিয়ে পানি তোলা হয় তখন সে পানিগুলো অনেক ঠান্ডা থাকে, আর প্রত্যেক দিন এ তো শুয়ে থাকে, সারা রাত শুয়ে থাকে চোনা গোবরের ভিতরে। সো এর শরীরে এই যে লেগে আছে, তো এগুলো তো পরিষ্কার করতেই হবে। যদি না করি তাহলে হয়তো শুকিয়ে শক্ত হয়ে যাবে। তো এই কারণে প্রত্যেক দিনই আমার এগুলো করতে হয়। এর গায়ে পানি লাগলে ঠান্ডা লেগে যায় অটোমেটিকলি। তো এই বিষয়টাই নিয়ে আসলে খুবই আমি হতাশ, চিন্তিত। তো ওরে বেশি একটা পানি দেওয়া যায় না, কিন্তু পাশের গরুটার আবার কোনো সমস্যা হয় না, এই গরুটার আবার কোনো সমস্যা হয় না, এটা ঠান্ডা সহ্য করতে পারে। দেন আমি গোয়ালটা সুন্দরভাবে ধুয়ে ফেলেছি। এখন আজকে আমার একটা বাড়তি কাজ আছে, তো চলেন সেই কাজটা কি দেখে আসি। তো এটা বাড়ির চারিপাশে তারকাটা দিয়ে ঘেরা আছে, যাতে করে ছাগল না ঢুকতে পারে, গাছগাছালি না খেতে পারে। তো এটা আবার আমি সুন্দর করে আটকিয়ে দিব। দেন এই যে আমার কলা বাগান, এবং এখানে বেগুন গাছ লাগানো আছে এই জমিতে। এই যে আমার বেগুন গাছ, এগুলো কলা গাছের ফাঁকে ফাঁকে লাগিয়ে দিয়েছি। এই যে বেগুন ধরেছে, এখনও ওইভাবে তোলার মতন হয়নি, বড় হয়নি, কয়েকদিনের ভিতরে বেগুনগুলো তোলা যাবে। তো ভাবলাম যে শুধু কলা গাছ লাগিয়ে থুবো, এর ভিতরে ফাঁকে ফাঁকে বেগুন গাছও লাগিয়ে দিই। মরিচ গাছ লাগাইছিলাম, কিন্তু মরিচ গাছগুলো মারা গিয়েছিল। দেন এখন আমি যাব আমার সেই বাড়তি কাজ, আজকে যে আমার বাড়তি কাজটা, সেই কাজের ওখানে এখন যাব। তো এই তো সামনেই এখানে ঘাস লাগিয়েছিলাম, তো ঘাসগুলো 2বার কাটার পরে মারা গেল। তো কী কারণে মারা গিয়েছে আমি আসলে জানি না, হয়তো বা পানি বেঁধেছিল। তো এই যে এইগুলো পাটকাঠি, এই পাটকাঠিগুলো আমি মানুষ দিয়ে ছিলে নিয়েছি। পাটগুলো আমি যাকে টাকা দিয়ে জন নিয়েছিলাম, সে পাটগুলো, আঁশগুলো ছাড়িয়ে নিয়ে তাকে দিয়ে দিয়েছে, আর পাটের এই কাঠিগুলো আমি নিয়ে আসছি। সো এখানে ভ্যানে এনে ফেলে দিয়ে গেছে এখানে। তো এইগুলো আমি খাড়া করে দিব, এবং যাতে শুকায়, না শুকাইলে আবার সমস্যা। তো এনারা এসে জিজ্ঞাসা করছে পাটকাঠির ব্যাপারে, যে কয়টি ছিলেছেন, কয়টা জন লেগেছে। তা আমি বললাম যে একটা জন লেগেছে আর 50-60 মতন ছিলেছে। তো একটা জনে 50 আটি ছিলেছে
সকাল থেকে দুপুর পর্যন্ত। সো তার হাজিরা দিতে হয়েছে 500 টাকা। তো 500 টাকার বিনিময়ে আমি পেয়েছি 50-60 পাটখাটি। তো এগুলো হচ্ছে চুলা জ্বালাতে লাগে। তারপরে হচ্ছে গরুর যে গোবর, সেগুলো আমাদের আঞ্চলিক ভাষায় বলে নুড়ি, নেদি, এগুলো দিতে এগুলো কাজে লাগে। এছাড়াও এই পাটকাঠি আরও অনেক ধরনের কাজে লাগে। সো এইগুলো হচ্ছে আজকে আমার বাড়তি কাজ। ভাবলাম যে এগুলো পড়ে আছে, তো আমি খাড়া করে দিই যাতে করে রোদ্রে শুকিয়ে যায়। আর শুকিয়ে গেলেই তখন হচ্ছে ঘরে রেখে দিব। তো আমার ওই কাজ শেষ। এখন আমি যাব মাঠের উদ্দেশ্যে বাইকটা নিয়ে বের হলাম। তো এখানে পরশুদিন অনেক বৃষ্টি হয়েছিল, তা একটু পানি জমে আছে। আমাদের রাস্তাটা আবার মানে সব কিছুই চলে, হাঁস মুরগি রাস্তার ধারে পাশে থাকেই। তার মানে বাইক ওইভাবে চালানো যায় না, লং রোডে যেমন চালানো যায়। এই যে এইখানে একটুর জন্য ছাগলটা চাপা পড়ে নাই, দেখেন কি অবস্থা। তো আমাদের রাস্তাগুলো এরকম, খুব সচেতনভাবে বাইক ড্রাইভ করতে হয়। তো আমার হচ্ছে মাঠে ঘাস লাগানো আছে, তো আমি এখন সেই ঘাসের কাছে যাব। এবং আরেকটা মজার বিষয় আছে, সেটা সামনে দেখলেই বুঝতে পারবেন। তো আমরা চলে এসেছি আমাদের যেখানে ঘাস লাগানো আছে সেই ঘাসের জমিতে। আমরা এখন চলে যাব। বাইকটা এখানে সাইড করে রেখে দিলাম রাস্তার পাশে এবং ঘাটটা লক করে রাখলাম যাতে কেউ এখান থেকে নিয়ে যেতে না পারে। ওই যে নিচে হচ্ছে আমার মাঠ, সামনে একজন ব্যক্তি আসতেছে, ওর কথা কেমন শুনলেই বুঝতে পারবেন। এই তো সিরাজের ভুই, আক্তার যেটা নিয়ে এলো। তুমি দেখেছো? ও তাহলে আক্তার বললাম এগুলো ঘাস কেটেছি, আমি জানি না তোমার। তাই? বললাম বুঝছো? আচ্ছা আমাদের আক্তার মামুর ছাগলের জন্য। আচ্ছা ঠিক আছে। বুঝেছো? তো হচ্ছে আমার ভুই থেকে ঘাস কেটেছে। তো যখন জানলো যে এটা আমার ভুই, আমার জমি, তখন বললো যে আমি তো মনে করছিলাম অন্যজনের, তো আমি ছাগলের জন্য কয়টা ঘাস কেটেছি। তো এটা হচ্ছে আমার ঘাসের ক্ষেত। এটা এখন ঘাস কাটবো এখান থেকে। তারপরে আর কি যথারীতি আমি ঘাস কাটা শুরু করে দিলাম এখান থেকে। এই যে এই ঘাসগুলো এই সাইডে বড় বড় আছে, এই কারণে হচ্ছে এই সাইড থেকে কাটছি। তার মানে হচ্ছে যেই দিকে বড় হয়েছে ঘাস সেই দিকেই হচ্ছে কাটতে হবে। এই ঘাসগুলো কাটার পরে আবার নতুন করে এখান থেকে পেংনি বের হবে, দেন আবার সার পানি এগুলো দিলে ঘাস আবার বড় হয়ে যাবে। সো এই ঘাসের হচ্ছে এই একটা গুণ যে কাটলেই ওখান থেকে আবার পেংনি বের হয়। সো আমাদের ঘাস কাটা হয়ে গিয়েছে, এখন বাইকে আমি ঘাসগুলো পিছনে বেঁধে নিয়েছি। এখন রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যেহেতু আবার এখনও কাজ আছে, সো আমি সারাদিন কি করি সেগুলো আপনাদেরকে বললাম বা দেখাচ্ছি যে আমি সারাদিনে এই করি। তো আমরা হচ্ছে বাড়ির কাছে প্রায় চলে আসছি। এসে আমি আবার এই ঘাসগুলো কাটতে শুরু করেছি। এটা হচ্ছে আমাদের এখানে বলে বটনে এবং কাঁচি, এই দুইটার সমন্বয়ে আমি ঘাসগুলো এখন কেটে নিচ্ছি। গরুকে খেতে দিতে হবে, যেহেতু ওরা সকালে খেয়েছে,
এখন প্রায় বাজে হচ্ছে 12:30 একটা। সো ঘাসগুলো আমার জলদি জলদি কেটে নিতে হবে, তারপরে ওদেরকে আবার খেতে দিতে হবে। তো আমি ভাবলাম যে অল্প কয়টা ঘাস কেটে নিই, তারপরে হচ্ছে সাথে বিচুলি, ধানের বিচুলিগুলো কাটবো, কেটে ওদেরকে হচ্ছে খেতে দেব। তা না হলে আমি যদি একবারে সম্পূর্ণ ঘাসগুলো কাটার ভরসায় থাকি, তাহলে আমার অনেক লেট হয়ে যাবে আর গরুগুলো কষ্ট পাবে। তো এই কারণে অল্প কয়টা ঘাস এবং ধানের বিচুলিগুলো কেটে আমি গরুগুলোকে খেতে দিব। তো হচ্ছে এই যে সানি কাটা, এটা আসলে অনেক পরিশ্রমের একটা কাজ। আমার হচ্ছে শরীর ঘেমে যায় এটা করতে করতে। আমার শরীরে কিন্তু এখন কোনো টি শার্ট নাই, তারপরেও কিন্তু আমার হচ্ছে ঘেমে যাচ্ছে, ঘেমে টেমে একেবারে অস্থির হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে এর একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে যদি মেশিন কিনা যায়, ঘাস কাটা মেশিন, তাহলে কিন্তু একদমই সময় লাগে না। সো মেশিনটাও কিনবো, কারণ আমি এখন যেইখানে হচ্ছে জমি রাখছি, ঘাসের জমি, সেইখানের ঘাসগুলো অনেক শক্ত শক্ত এবং কাঁচি দিয়ে কাটতে গেলে হচ্ছে আমার অনেক কষ্ট হয় এবং খুব স্লোলি কাটা হয়। হ্যাঁ, এই কারণে দেখলাম যে এত পরিশ্রম করে পারা যাবে না, সো মেশিন লাগবে। মেশিন দাম তো আবার 20,000 টাকা, মেশিন কিনতে হবে, তা না হলে হচ্ছে না, এইভাবে আসলে হয় না। যাই হোক, আমার হচ্ছে গরুগুলোকে সানিগুলো মিক্স করে গরুগুলোকে খেতে দিচ্ছি। তো এই হচ্ছে আমার সারাদিনের কাজ। তারপরে তো আমি সানিগুলো কেটে গোসল করে আমি নিজে খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা এদেরকে খেতে দিতে হবে দানাদার খাবার। তারপরে ভুসি মিক্স করে সন্ধ্যাবেলা আবার এদেরকে গ্লোব জ্বালিয়ে দিতে হবে, আবারও ডাবায় সানি দিতে হবে। এইভাবে করতে করতে আমার সারাটা দিন কেটে যায়। এখন রেগুলার ভিডিও করা হয় না, চ্যানেলটা ডাউন এই কারণে। তো যারা নতুন দেখছেন ভিডিওটি শেয়ার করবেন। আবার নতুন করে শুরু করব মানবিক কাজ, যেহেতু 1 লক্ষর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, সেহেতু বসে থাকা যায় না, অবশ্যই মানবিক কাজটাও চলবে পাশাপাশি এই যে আমার সারাদিনের কাজ। তো এই ছিল মূলত ভিডিওটি, আজকের শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।